দিয়েছিল। হ্যাঁ, একদম ছোটবেলায় ভাই এটা প্রথম দেখা, তাই তো? তারপরে তো জঙ্গলে গিয়ে আর কোনো প্রবলেম হয় না। না এখন আমি তুমি বলেছিলে, তোমার যেটা বলেছিলে যে বাঘ একদম বাঘকে দেখা যাচ্ছিল না, মাটির সাথে মিশে গেছিল, সেই যে ঘটনাটা, সেই ঘটনাটা তুমি একটু যদি আমাকে একটু বলো, খুব ভালো হয়। আমি ওটা শুনতে চাই। কালকে রাত্রে আমি কিছুটা শুনেছিলাম, পুরোটা শুনিনি। তো আজকে তোমাকে একটু অনুরোধ করছি, তুমি যদি একটু ঘটনাটা আমাদেরকে বলো, তাহলে আমি অ্যাটলিস্ট সবাই জানতে পারবে যে বাঘ কতটা ভয়ানক হতে পারে। আমরা গভীর জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করার জন্য চলে গিয়েছিলাম। এবার আমরা যখন গভীর জঙ্গলে ছিলাম সে সময় আমরা খবর পেয়েছিলাম যে মল্লাখালীর একটা মৎস্যজীবীকে বাঘে টেনে নিয়ে গেছে। এবার সেই পথ ধরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। সেখানে একটা গাছের একটা এরকম লগি মতো পোঁতা ছিল। এবার আমার নৌকায় যে স্বপন বলে যে দাদা ছিল, স্বপনদা বলছিল যে ওই ঠিক এই জায়গার থেকে কিন্তু সেই দাদাটাকে মানে সেই মৎস্যজীবীকে বাঘের টেনে নিয়ে গেছে। এবার বলতে না বলতে মাথাটা একটু উঁচু করেছে বাঘে। সে সময় স্বপনদা বলল যে ওই তো বাঘ দেখা যাচ্ছে। এবার বাঘটা পুরো এইভাবে লম্বা করে মানে শুয়েছিল মাটিতে মিশে, শুধু মাথাটাই দেখা যাচ্ছিল আর পুরো দেহটা মাটির সাথে মিশেছিল। মানে এত চালাক আর এত চতুর এই বাঘ, ভাববার বিষয়। সেটুকু বললাম। তোমার সেটা, তারপরে তুমি কি করলে যখন তুমি ওটা দেখলে? এখন বাঘটা আমরা দেখতে পেলাম, আমরা নদীর একটু বাইরের দিকে চলে গেলাম। তখন কোনো কিছু সে অ্যাটাক বা না, অ্যাটাক করেনি আমাদের উপরে, আমরা অনেকটা দূরেই ছিলাম। আচ্ছা আচ্ছা। আর কোনো গন্ধ বা কোনো কিছু, যেমন ধরো কোনো কিছু এলে, তোমরা তো এত জঙ্গলে গেছো, তোমরা একটা তো পাও যে এটা একটা ফিলিংস যে আমি কিছু এসছে। আমি যেটা শুনেছি যে যারা সবসময় প্রতিনিয়ত মাছ ধরতে বা কাঁকড়া ধরতে বা মধু আনতে চায়, তার একটা অনুভূতি হয় যে না, কিছু একটা এসছে বা কিছু একটা হচ্ছে। আমরা সেই সময় মানে সময়টা কিরকম ছিল সেটা মোটামুটি তবু ওই 9টার দিকে, বেলা 9টার দিকে আমরা চলে আসছিলাম। মানে রাত্রির 9টা? রাত 9টা না, দিনের বেলা। আচ্ছা, তার মানে দিনের বেলাও মোটামুটি বাঘের তাড়না হতে পারে। হ্যাঁ, আচ্ছা। বাঘ তো দিনের বেলায় বেশি শিকাতে হয়। আচ্ছা। রাতে চেয়ে কিন্তু আমি যেটা শুনেছি যে বাঘের যেহেতু জঙ্গল, যত টুরিস্ট আছে জঙ্গল বন্ধ করে দেয় 4টে, 4:30, 5টার পর। তাই এটা কেন হয়? এটা কেন করে? বাঘ তো রাতের বেলায় ওরা মানে বেশি খিদে, দেখো বাঘের তো খিদে সবসময় পায়, কিন্তু বাঘের একটা আক্রমণের সময় থাকে। সেটা আমি যতটুকু জানি সেটা হচ্ছে রাত্রিবেলায়। কারণ এর আগে যে তোমার ওদিকে যে কুমিরমারিতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ম্যাক্সিমাম টাইম রাত্রিবেলা হয়েছে। না, মানুষের উপরে যত আক্রমণ হয়েছে সবই দিনের বেলায়, কোনো রাতের বেলায় না। লোকালয়ে পার হয় রাত্রিবেলা। আচ্ছা। ওরা বাঁচার তাগিদায়, খাবার সংগ্রহ করার তাগিদায় এই রাতের বেলায় আমাদের লোকালয়ে ঢুকে পড়ে। অশেষ ধন্যবাদ দাদার এই ইনফরমেশনের জন্য, বা দাদার এই যে এক্সপিরিয়েন্স। আর মোটামুটি দাদা তোমাকে আমি বলি, মোটামুটি তুমি প্রথম কোথায় দেখেছিলে বাঘ? কোন জায়গায় দেখেছিলে নিজের চোখে? কোন জায়গায়? আমাদের একদম জন্মস্থান এটা। তা আমরা যখন খুব ছোট ছিলাম সে সময় আমাদের এই বাড়ির পাশে গোয়েলির ভিতর ঢুকেছিল। একদম গ্রাম অঞ্চল, যে গরুর যে খামার, ছোট একদম, তখন প্রথম দেখা। সময় খুব ছোট, মানে বাঘ পার হয়েছে শুনে আমাদের ঠাকুমা ওরা ঘরের দরজাটা আরো শক্ত করে বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, একদম ছোটবেলায় এটা প্রথম দেখা, তাই তো? তারপর তো জঙ্গলে গিয়ে আর কোনো প্রবলেম হয় না। না, এখন আমি প্রায় দীর্ঘ 20 বছর জঙ্গল করছি, কোনো প্রবলেম হয় না। না, এখন বাঘ দেখলে মোটামুটি আর ভয় পাই না। ঠিক আছে দাদা, একদম অশেষ ধন্যবাদ তোমাকে। নমস্কার। একটু ওই কাজটা আমাদের ঠাকুমা ওরা। প্রথমেই জানাই তোমাদেরকে সবাইকে ভালোবাসা। আমার ভিডিওগুলো দেখো এবং আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যদি দেখো একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি জানি সবাই তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, কিন্তু যদি সাবস্ক্রাইব করো আমি খুব খুশি হই। আর আরেকটা কথা বলার আছে, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে শ্রীবাসদার মুখে আজকে তোমাদেরকে শোনালাম বাঘ কতটা ভয়ানক হতে পারে। শ্রীবাসদা 20 বছর ধরে জঙ্গল করেছে, এবং শুধু তাই না, আমাদের সাথে যারা যারা ছিল, যে দাদাটা ছিল, প্রত্যেকেই কিন্তু কেউ 20 বছর, কেউ 25 বছর জঙ্গলে গেছে, এবং তারা বাঘ সম্পর্কে কিন্তু ভয়ানক ভাবে
কিন্তু এক্সপিরিয়েন্স। তাদের মুখে অনেক গল্প আমি শুনেছি। আমার নেক্সট ভিডিওতেও তাদের কিছু বক্তব্য তোমরা শুনতে পাবে, তাদের বাঘের মুখে পড়ার গল্প। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, প্রত্যেকটি এপিসোড দেখতে থাকো। এরপরে আরো ভালো ভালো এপিসোড আমি আনবো, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর সবশেষে একটি কথা বলবো যে আমি জঙ্গলে কে ভালোবাসি। আর আমার যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে বাঘকে নিজের সামনে থেকে দেখা, সে দূরে হোক আর কাছে হোক। জঙ্গলে বাঘ কিরকম দেখতে লাগে, তো সেটা আমার ইচ্ছা। আর এই ইচ্ছে যতদিন পূরণ না হবে, কত মাছ ওঠে, কি মাছ ওঠে। তো সঙ্গে থেকো। আর যদি ভিডিওটা খুব ভালো লাগে, অতি অবশ্যই একটা সবচেয়ে অবাক সাবস্ক্রাইব ব্যাপার করে হলো দিও। আজকে একবারে বৃষ্টি পড়লো না, সঙ্গে কাদা থেকো। আছে, দোন ফেলেছে। এবার আমরা মাছ ধরবো। আর সঙ্গে ভাই আছে, ভাই। আর আমার সঙ্গে সেটার জন্য চাইবো সেটা আগে দেখে আসবো। আর জঙ্গল নিয়ে তোমার কিছু প্রশ্ন আছে? আগিয়ে আছে। তো আমরা মোটামুটি দোন ফেলা বলছি, দোন তোলা শুরু করে দিয়েছিলাম। আহ, তোমরা দেখতে পারো। শিবাসা খুব গুছিয়ে কাজ করে, আমার খুব ভালো লাগে। শিবাসা একটা জিনিস খুব ভালো, সবকিছু যেন গোছানো, মানে অগোছালো কিছু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে একটা একটা করে বসি রাখছে, দোন টানছে। আজকে মাছ আসবে কি আসবে না কেউ আমরা জানি না, বাট আমরা দেখছি যদি মাছ আসে তো ভালো। নদীর একদম এই জল জঙ্গলের পাশে আস্তে আস্তে সরে যাচ্ছিল। মাছ হচ্ছে। জোয়ার ভাটার খেলা তোমরা জানো এই নদীতে। আর বাকি আহ, সবকিছু মিলেমিশে একদম খুব আমার এই অভিযান আমি করতে থাকবো, এবং সঙ্গে যা কিছু আছে, যা ইনফরমেশন যা কিছু আছে এই জঙ্গল নিয়ে, এই সুন্দরবন নিয়ে তোমাদেরকে দিতে থাকবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাকি কিছু বললাম না। শ্রীবাস্তা দোন তুলছে, মাছও একটা উঠেছে, আরো আশা করি আরো মাছ উঠবে। তো তোমরা সঙ্গে থেকো। আর অতি অবশ্যই যদি ভিডিওটা একটু ভালো লাগে, একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা শেয়ার করে দিও। আর বেল আইকনটা অতি অবশ্যই কিন্তু অল করে রেখো, যাতে তোমরা নেক্সট ভিডিওগুলো দেখতে পারো। তো সঙ্গে থেকো। সবশেষে ধরা পড়েছে টেংরা টেংরা মাছ দেখে লাগছে কেমন? ফাটাফাটি ফাটাফাটি, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। টেংরা মাছ সামনে থেকে এরকম নদী থেকে কালকে সেই মাছ ধরা তোমরা দেখতে পারো। আজকে মাছ আসবে, এটা আমার ইচ্ছা, এবং আসবে, দৃঢ় বিশ্বাস, এবং আসবে, মাছ আজকে আসবে। তো বন্ধুরা সঙ্গে দেখো। কি জল নামছে? হ্যাঁ, এই জায়গাটা এরকম কেন? এই জায়গাটা ও আচ্ছা, এই খালের জলটা চলে আসে, তাই তো?